হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আর চলো আজকে আমি তোমাদের দেখাবো আমি শীতকালীন কী, কী সবজির চারা লাগিয়েছি। তো প্রথমেই দেখাচ্ছি এই যে লঙ্কার চারাগুলো। তো দেখো লঙ্কার চারাগুলো এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো আর দেখো এর মধ্যে কিন্তু কুঁড়িয়ে চলে এসেছে আর একটাতে তো ফুলও হয়েছে। দেখো কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলোতে লঙ্কাতে প্রায় ভর্তি হয়ে যাবে। আর তোমরা ভাবছো যে আমি প্লাস্টিক কেন দিয়েছি এদিকটাতে? তো আমাদের এদিকে তো মুরগির খুবই উৎপাত। তো মুরগিতে আঁচড়ে এই মাটিগুলোকে সব একদম গোড়া থেকে দূরে সরিয়ে দেয়। সেই কারণেই আমি প্লাস্টিকটা দিয়ে যে ঢাকা দিয়ে রেখেছি। তাতে গাছগুলোও কিন্তু সুন্দরই হয়েছে, খারাপ একটা হয়নি। তো মুরগিতে আঁচড়াবে বলে যে আমি চাষ করা ছেড়ে দেবো এরকমটা তো হতে পারে না। কিছু একটা বুদ্ধি খাটিয়ে তো করতেই হবে নাকি? আর দেখো এদিকে টমেটো গাছটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে বেগুন গাছগুলোতে আগের বছরে অনবরত এইভাবে বেগুন ধরেই যাচ্ছে, ধরেই যাচ্ছে। তো দেখো বেগুন গাছগুলো অনেক সুন্দরই আছে এখনও। আর এই যে এটা হচ্ছে নতুন, মানে এবছরে বেগুন চারাটা আমি নতুন লাগিয়েছি। আর এই যে এটা হচ্ছে বেগুনি বাঁধাকপি। যে কাকুটা বলেছিল না বেগুনি বাঁধাকপি নিয়ে যাও, এটা একটা ইউনিক জিনিস। তো সেই তখনই নিয়ে এসে বসিয়েছিলাম। আর এদিকে দেখো টমেটোর গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এগুলোতে নাকি ছোটো, ছোটো ফুলও চলে এসেছে। তো এগুলোকে এবার দড়ি দিয়ে বেঁধে ওপরে বেঁধে দেওয়ার পালা। তো এইভাবে করে বেঁধে দিলে এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো কত সুন্দর হয়েছে এখানে টমেটো গাছগুলো। আর তারপরেই তোমাদেরকে দেখাবো এই যে কিছু কপি চারাগুলো আমি দুদিন আগেই লাগিয়েছিলাম। তো সেগুলোই তোমাদেরকে দেখাই। এগুলো হচ্ছে বেগুনি বাঁধাকপি। আর তোমরা যারা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ? আর একটা লাইক করে দিও। তো দেখো এদিকে আমি দেখাচ্ছি কিছু ফুলকপির গাছ। দেখো ফুলকপির গাছগুলো বেশ বড় হয়ে গেছে, কারণ এগুলো আমি অনেকদিন আগে নিয়ে এসেই লাগিয়েছিলাম। তো কত সুন্দর হয়েছে গাছগুলো তোমরা কিন্তু দেখতেই পারছো। এরকম যদি নিজের বাগানে সবজি থাকে তাহলে আর কী চাই বলো? তো দেখো এদিকে পালং শাক হয়েছে আর এখানে কিছুটা আমি গাজরের দানা ছড়িয়েছিলাম। তো গাজর চাষ আমার এবছরই প্রথম। তো কেমন হবে জানি না। তো গাছগুলো তো চারাগুলো তো খুবই সুন্দর বেরিয়েছে। আর ওই দিকটা শুকনোর কারণ ওদিকটার কারণ হচ্ছে ওদিকটা খুবই উঁচু, তাই জল দিলেই ওদিকটা শুকিয়ে যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা বেগুন বা ডিম বেগুনের গাছটি, এটাতে কিন্তু বছরের সব সময়তেই একটা দুটো করে বেগুন হয়েই থাকে। আর এই দেখো গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। আর দেখো এই যে কসমস ফুলের গাছটা এত সুন্দর হয়েছে আর এত পরিমাণে ফুল ফুটছে তোমাদেরকে কি বলবো, পুরো বাগানটা আলো করে আছে। আর এইদিকে আমি কিছু ধনেপাতার দানা এখানে দিয়েছিলাম, তো সেগুলো দেখো চারা ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো চারাগুলো কত সুন্দর বেরিয়েছে। এত যে বেরোবে আমি ভাবতেই পারিনি সত্যি। এগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেজন্যই এত সুন্দর চারা বেরিয়েছে। আর দেখো এদিকে লঙ্কা আর বেগুনের কিছু চারা আমি দিয়েছিলাম। তো যার, যার প্রয়োজন সে কিন্তু আমাদের বাগান থেকে এসে নিয়ে যায় প্রয়োজনীয় গাছ হতে। আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাঁড়াও, শিম গাছটা তো দেখে যাও। দেখো শিম গাছটা কত সুন্দর হয়েছে আর মাচাতে প্রায় ভরে গেছে। আর দেখো হাওয়াতে পাতাগুলো কি সুন্দর দুলছে। এরপরে তোমাদেরকে দেখাবো এই যে লাউয়ের গাছটি। লাউয়ের গাছটি তো চালে উঠে গেছে, এটা কারণ টালি চালে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখায় তোমাদেরকে কত সুন্দর হয়েছে গাছগুলো। তো আজ এই পর্যন্তই, টাটা।